আচ্ছা, অষ্টম শ্রেণী গণিত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সেমেস্টার রিভলিউশন যেটা তোমাদের আগস্টে শুরু হয়ে গেছে, আমরা অন্যান্য বিষয়ের ভিডিও পোস্ট করছি এবং করতেও থাকবো। আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন হচ্ছে। তো তোমরা কী করবে, তোমরা ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে এরপরে আমরা কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা সরাসরি দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসছে অষ্টম শ্রেণী গণিতে। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, এটা একটা হাই স্কুলের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, পূর্ণমান 25, সময় 50 মিনিট, শ্রেণী অষ্টম, বিষয় গণিত। তো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে একের দাগে দিয়েছে দেখো, 80 টাকার 15%, অর্থাৎ 80 টাকার 15% সমান কত টাকা, সমান 80 গুণিতক 15/100। ঠিক আছে, তা 100 শূন্য কেটে গেল, ওটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, ওটা কোষে দেখতে হবে। দুইটা বলছে 4a² b² 20ab² এর গসাগু কত হবে। ঠিক আছে, ওটা এর গসাগু কত হয় বলেছে, তাহলে ওটা হচ্ছে হবে 4ab², 4ab², সিয়েরটা হবে, এটা ভুল করেছে যে করেছে। এরপরে তিনেরটা বলছে যে p² x - q² x সংখ্যামালাটির একটি উৎপাদক হলো, এর একটা উৎপাদক বলেছে। ঠিক আছে, সেটা পি না কিউ না কি, যেটা সঠিক হবে শুনে লিখবে। চারটা বলছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে সময় কি হবে, দ্বিগুণ হবে না অর্ধেক হবে না তিনগুণ হবে না অপরিবর্তিত থাকবে, সেটা লিখতে হবে। পাঁচেরটা বলছে শূন্যস্থান পূরণ করো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য ড্যাশ হবে, তাহলে সমান হবে। দুটো কোণ যদি সমান হয় তাহলে বিপরীত বাহু দুটো সমান হবে। ঠিক আছে, এরপর বলছে যে সত্য অথবা মিথ্যা লেখো, একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়। বাইরের কোনো বিন্দু যদি অসংখ্য সরলরেখা আঁকা যায়, এটা যদি সত্যি হয় সত্য লিখবে। ঠিক আছে, এটা সত্যই হবে। আচ্ছা, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। 4 × 2 8 নাম্বার আছে। একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, আর 3 হর্স পাওয়ার অর্থাৎ 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে এটা করতে হবে। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তো আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো তা নির্ণয় করতে হবে। এটা শতকরার অঙ্ক, কোষে কোষে এগুলো করতে হবে। তিনটা বলছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে হবে। তিন থেকে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, গসাগু নির্ণয় করতে বলছে a² - 1 a³ - 1 a² + a - 2। আর দুই থেকে লসাগু করতে বলেছে, দেখো যে p + q p + r q + r r + p r + p p + q। এটা হয়ে গেল তিনের দাগের, এটা 4 নাম্বার আছে। ঠিক আছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করে দিতে বলেছে। 4 দাগের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, উৎপাদকে বিশ্লেষণ করো, a + b² - 5 × a + b - 6। এরপরে যে পার্টটা দিয়েছে দুয়েরটা বলেছে, দেখো যে এই বীজগাণিতিক সংখ্যামালাটা মানে x² - 2x - 3, এই বীজগাণিতিক সংখ্যামালাটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। আর 5 দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। জ্যামিতিক প্রশ্ন, 4 × 1 দেওয়া আছে। আর দুইটা বলছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। মোটামুটি এরকম ধরনের প্রশ্ন আসছে, তোমরা অবশ্যই এগুলো দেখে যেও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের সাবজেক্টের প্রশ্নটা পেয়ে যাবে। আর কোন সাবজেক্ট তোমরা চাইছো প্রশ্ন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।